গুনাহ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? দুটি লক্ষণের কথা উল্লেখ করলেন। আল ইসম অর্থাৎ গুনাহ, পাপ। আপনি নিজের জীবনে মিলিয়ে দেখবেন, এখানে যে দুটি লক্ষণের কথা উল্লেখ করা হলো, এই দুটি লক্ষণ আপনি বাস্তব জীবনে, নিজের জীবনে যে সমস্ত আমি কাজগুলি করি সেগুলোর সাথে মিলিয়ে দেখব এই লক্ষণগুলো পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে বুঝতে পারবো যে এটা পাপ বা গুনাহের কাজ। প্রথম লক্ষণ কি? মা হাকা ফি সাদরিক, আপনার অন্তরে খটকা লাগবে, মানে সন্দেহ জাগাবে, অস্থির থাকবেন যে এই কাজটা আপনি করবেন কি করবেন না, এই কাজটা করলে ভালো হবে কি হবে না, এই কথাটা বললে ভালো হবে কি হবে না, সন্দেহ আছেন। অমুক জায়গায় যাওয়াটা ঠিক হবে কি হবে না, অমুক খাবারটা খাওয়া হবে কি হবে না, অমুক হোটেলের খাবার খাবো কি খাবো না, অমুক জায়গায় যাব কি যাব না, এই যে সন্দেহ এবং দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, এটা একটা গুনাহের লক্ষণ, এটা একটা গুনাহের লক্ষণ। তো এই রকম যদি হয় আপনার মনে, তাহলে বুঝবেন যে এটা পাপের একটা লক্ষণ, এই কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, যেটা আরও গুরুত্বপূর্ণ, ওয়াকারেহতা আইয়াত্তারে আলাইহিন নাস, ওয়াকারেহতা আইয়াত্তারে আলাইহিন নাস, আপনি এটা চান না যে আপনি যে কাজটা করছেন সেটা কেউ দেখে ফেলুক, এটা একটা গুনাহের লক্ষণ। যেরকম উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়া, মোবাইল নিয়েছেন, আপনি ফেসবুক দেখছেন এরকম করে, তো আপনার পাশে একজন ব্যক্তি এখানে বসে আছে, ও একটু তাকিয়ে দেখছে, তখন আপনি চান না যে দেখুক, আপনি তখন বলছেন কি যে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে, আমি ফেসবুকে ঢুকে আছি, তার মানে বোঝা যাচ্ছে যে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে, মানে আপনি এমন কিছু দেখছেন যেটা দেখা হয়তো গুনাহের কাজ বা শোভনীয় নয়, অশোভনীয়। তো এইটাই হচ্ছে একটা গুনাহের লক্ষণ। কোনো মানুষ দেখে নেক, কোনো মানুষ জেনে যাক, এটা আপনি চান না। যে কোনো কাজ আপনি করছেন, আপনি করার সাথে সাথে এটা আপনার অন্তরে আসছে যে এটা যেন কোনো মানুষ না জানে, কোনো মানুষ যেন না দেখুক। তো এরকম যদি অন্তরে আসে, এটা হচ্ছে একটা পাপের লক্ষণ। উদাহরণস্বরূপ অনেক উদাহরণ নেওয়া যেতে পারে, বিভিন্ন ধরনের উদাহরণ আপনি ফিট করতে পারেন। এক ব্যক্তি বাড়িতে নামাজ পড়ছে, তো একাকী বাড়িতে নামাজ পড়ছে, ও নামাজ পড়তে পড়তে একদম 5G স্পিডে নামাজ পড়ছে, 5G স্পিডে, বা সুন্নত নামাজ পড়ছে মসজিদে একদম খুব স্পিডে, কিন্তু কোনো ব্যক্তি সেই নামাজ দেখে নেক এটাও চায় না। কেন? মানে আপনার নিম্ন কোয়ালিটি নামাজ পড়ছেন আপনি। দেখবেন অনেক সময় এরকমই হয়, আপনি বাড়িতে সুন্নত নামাজ পড়ছেন একাকী, একদম স্পিডে, রুকু সেজদা ঠিকভাবে করছেন না, কিন্তু আপনার বাড়িতে যদি আপনার স্ত্রী চলে আসে, আপনার সন্তান চলে আসে, তখন নামাজ একটু বাস ধীর স্থিরভাবে পড়তে শুরু করেন, মানে এটাই গুনাহের কাজ, এটাই হচ্ছে পাপের একটা লক্ষণ। মসজিদে সালাত আদায় করছেন আপনি, সুন্নত পড়ছেন, ফরজ নামাজের ক্ষেত্রে তো বাধা, ইমাম সাহেব যখন রুকু করবে তখন আপনাকে রুকু করতে হবে, রুকুতে যতক্ষণ থাকবে ততক্ষণ থাকতে হবে, কিন্তু আপনি যখন সুন্নত পড়ছেন তখন একদম স্পিডে, খুব স্পিডে নামাজ পড়ছেন, কিন্তু কোনো ব্যক্তি আপনার ওই সুন্নত দেখুক, আপনি এটা চান না, আপনি এটা চান না। কেন চান না? তার মানে আপনি সেটা সঠিক কাজ করছেন না। তো এই যে আপনার মনে এটা এলো যে এটা মানুষ যেন না জানুক, মানুষ জেনে নিলে আপনাকে অপছন্দ লাগবে, তো এই আপনার এটা অপছন্দ হওয়া যে এই কাজটা, আমার এই কাজটা জেনে যাক, এটাই হচ্ছে গুনাহের আর একটা লক্ষণ।